একজন এমপি পুত্রকে পুলিশ গ্রেফতার করেছিল চাঁদাবাজির অভিযোগে। তিনি আবার সরকার দলীয় এমপির পুত্র, নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব। সরকার দলীয় একজন এমপির পুত্রকে পুলিশ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে, এই খবর শোনার পর অনেকেই আহ উহ করে উঠেছিলেন। অনেকে বলার চেষ্টা করেছিলেন, দেখো দেখো, তারেক রহমানের শাসনে আইনের শাসন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও একেবারে মিডিয়ার সামনে বলে ফেলেছিলেন, এমপি পুত্র আইনের ঊর্ধ্বে নয়। দর্শক, আমরা তারপরে কি দেখলাম? খুব স্বল্পতম সময়ের মধ্যেই সেই এমপি পুত্রকে, যাকে কিনা চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল, তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। আমরা পত্রিকার খবরে পড়েছি যে মুচলেখা দিয়ে ছাড়া পেলেন এমপি পুত্র। সেই মুচলেখায় কী লেখা হয়েছে তা কিন্তু আমরা জানি না। তিনি কি সেখানে লিখেছেন যে আমি আর কখনো চাঁদাবাজি করব না, কাউকে বিরক্ত করব না, এরকম কিছু? আচ্ছা, একটা জিনিস বলেন তো, যে চাঁদাবাজি তো একটি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সের কারণে ফৌজদারি অপরাধের দায়ে পুলিশ যখন কাউকে গ্রেফতার করে আনে, জাস্ট কাগজে লিখে দিল আমি আর কখনো এইসব অপরাধ করব না, তা থেকে পুলিশ তাকে ছেড়ে দিতে পারে? আইনজ্ঞরা কিন্তু ভিন্ন কথা বলেন। আইনজ্ঞদের ভাষ্য হচ্ছে, আইনজীবীদের ভাষ্য হচ্ছে যে পুলিশ যখন কাউকে ক্রিমিনাল অফেন্সে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করে নিয়ে আসে, পুলিশের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা, এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে কোর্টে উপস্থাপন করা। কোর্ট সিদ্ধান্ত নেবে যে তাকে জেল হাজতে পাঠিয়ে দেবে নাকি তাকে জামিন দেবে। কোর্ট যদি তাকে জামিনও দেয়, তাহলেও এই মামলাটি চলতে থাকবে এবং তার দায়িত্ব হচ্ছে যে তিনি যে অভিযোগ করেননি সেটি প্রমাণ করা। পুলিশ যদি মনে করে যে না, তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে তার বিরুদ্ধে যে তারা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে এনেছিলেন সেই সব অভিযোগের কোনো সত্যতা নেই, পুলিশ তাকে রেহাই দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে পারে। কিন্তু আদালতে উপস্থাপন না করে, কোর্টে প্রডিউস না করে, পুলিশ এইভাবে কোনো ফৌজদারি অপরাধীকে ক্রিমিনাল অফেন্সের দায়ে গ্রেপ্তার করা কাউকে পুলিশ জাস্ট কাগজে লিখে দিল, মুচলেখা দিয়ে দিল, তার পরিপ্রেক্ষিতে ছেড়ে দিতে পারে না। এটি হচ্ছে আইনজীবীদের ভাষ্য। কিন্তু পুলিশ তাই করেছে। পুলিশ কেন করেছে? ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ এই নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে যে এই খায়রুল ইসলাম সজীব, তার বিরুদ্ধে এর আগেও নানা রকম অভিযোগ, অপরাধের অভিযোগ রয়েছে এবং তিনি বর্তমানে জামিনে আছেন, এমন কথাও ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তো জামিনে থেকে খায়রুল ইসলাম সজীব বিএনপি দলীয় সংসদ সদস্যের ছেলে, যিনি নিজেও বিএনপির একটি অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নতুন করে চাঁদাবাজিতে জড়িয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় যেসব খবর বেরিয়েছে তা থেকে জানা যায় যে ঢাকার প্রভাবশালী শিল্প গ্রুপ মেঘনা গ্রুপে তিনি চাঁদাবাজি করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে বিরুদ্ধে জড়ানোর কারণেই কিংবা তাদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। গুড। কিন্তু চাঁদাবাজির কারণে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও আইনের পথ অনুসরণ করা হবে নাকি? কিন্তু সেটি কিন্তু করা হয়নি। টাইমস অফ বাংলাদেশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তার বাবা আজহারুল ইসলাম মান্নান, যিনি বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনি নারায়ণগঞ্জ ৩ আসনের সোনারগাঁ এলাকার ব্যবসায়ীদের ডেকে তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের সমঝোতার ভিত্তিতেই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এখন সজীব যদি সেই শিল্প এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে বেড়ায় এবং প্রভাবশালী কোনো ব্যবসায়ী গ্রুপের কাছে চাঁদাবাজি করতে গিয়ে আইনের হাতে পাকড়াও হয়, আর তার বাবা, যিনি সরকার দলীয় এমপি, তিনি যখন সেই ব্যবসায়ীদের ডেকে বৈঠকে বসেন, তাহলে কোন ব্যবসায়ীর ঘাড়ে দুটি মাথা আছে যে তার সেই সরকার দলীয় এমপির মুখের উপর বলবে যে না, আপনার ছেলে চাঁদাবাজি করেছে, তার শাস্তি হোক? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটি একটি অসম্ভব ব্যাপার। এবং যখন এমপি বাবা তার ছেলের বিষয় নিয়ে ব্যবসায়ীদের ডেকে বৈঠকে বসেন, তখন সঙ্গত কারণেই ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত নিরাপত্তার কারণেই হোক কিংবা ব্যবসায়ের নিরাপত্তার কারণে হোক, এমপি সাহেব যা চেয়েছেন তাতেই সম্মতি দিয়েছেন এবং হয়তোবা সেই কারণেই পুলিশও তাকে জাস্ট একটা মুচলেখার কথা বলে তাকে ছেড়ে দিয়েছে, আইনের কোনো পথ অনুসরণ করা ছাড়াই। কিন্তু দর্শক, এই ঘটনাটি আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে?
2024-এ আওয়ামী লীগের শাসনের অবসানের পর, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আমরা বিএনপির ব্যাপারে একটি কথা শুনে আসছি যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি শুরু করে দিয়েছে, টেম্পো স্ট্যান্ড, এই সেই নানা রকম কথাবার্তা আমরা শুনেছি। নির্বাচনের আগে আমরা দেখেছি যে তারেক রহমান লন্ডনে বসে বসে বিভিন্ন জায়গার কমিটি বাতিল করে দিচ্ছেন, নানাজনকে চাঁদাবাজির দায়ে দলের অব্যাহতি দিচ্ছেন, বহিষ্কার করে দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর, ক্ষমতায় আসীন হবার পর চাঁদাবাজির কারণে দলের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কিন্তু খবর আমার চোখে পড়ে নাই, বা আমি ঠিক মনে করতে পারছি না। দর্শক, আপনাদের মনে পড়লে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু যখন একজন প্রভাবশালী এমপির ছেলেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ ধরে নিয়ে আসে এবং তাকে যখন আদালতে না নিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু তার প্রভাব প্রতিপত্তি সেটির একটি বার্তা যায়, এবং সেই ব্যবসায়ীদের জন্য এটি একটি বার্তা হয়ে থাকে যে বি কেয়ারফুল, আমি যাই করি না কেন, চাঁদাবাজি করি বা যাই করি না কেন, আমার এমপি বাবা আছে, কাজে আমাকে তোমরা ডিস্টার্ব করবে না, পুলিশ আমাকে ধরবে এবং ছেড়ে দিবে, এমন একটি বার্তাই তো যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে পুলিশ তাকে ছেড়ে দিল, এ নিয়ে কিন্তু বিএনপি থেকে কিংবা সরকারের উপর মহল থেকে কোথাও থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া যে প্রকাশ করেছে বা কেউ জানতে চেয়েছে যে তাকে কোন প্রক্রিয়ায়, কেন, কোন আইনে ছেড়ে দেওয়া হলো, সেটি কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ মানে সরকার দলীয় বিএনপির এমপির পুত্র যদি চাঁদাবাজিও করে, তাহলে সেই তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই, কিংবা আইন পুলিশ তাকে ধরে নিয়ে আসলেও তাকে ছেড়ে দিতে বাধ্য হবে, এমন একটি বার্তা, এমন একটি নজিরই কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে রাখা হলো তাকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে।